আমরা আজ চলেছি বল্লা কালী মন্দির অর্থাৎ বল্লা মেলাতে। পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিখ্যাত কালী মন্দির এটি। এই মেলাটি পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় বড় মেলা। মালদা ও রায়গঞ্জ থেকে 90 কিলোমিটার দূরে ও বালুঘাট থেকে 20 কিলোমিটার আগেই অবস্থিত আমাদের এই বল্লা মেলাটি। বল্লা মেলাটি রাস পূর্ণিমার পরের শুক্রবার ঘটা করে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। তবে অন্যান্য দিনেও পুজোর সিজন ছাড়া অন্যান্য দিনে শুক্রবার করে এই পুজো হয়ে থাকে। মালদা থেকে সরাসরি বল্লায় অস্থায়ী স্টেশন করা হয় পুজোর সময়ে, এবং অন্যান্য সময়ে আপনারা বালুরঘাট বা গঙ্গারামপুর নেমে বাসে করে আসতে পারবেন। প্রতি শুক্রবার মায়ের পুজো অনুষ্ঠিত হয়। এছাড়াও মেইন পুজোটা হয় আমাদের রাস পূর্ণিমার পরের শুক্রবার। গঙ্গারামপুর ও বালুঘাটে নেমে আপনারা ট্রেনে করে এলে সেখানে নেমে সরাসরি তারপর বাস ধরে বল্লা কালী মন্দিরে পৌঁছে যেতে পারবেন। বল্লা বাসস্ট্যান্ড থেকে প্রায় 1.5 কিলোমিটার পায়ে হেঁটে পুজোর সময় এবং অন্যান্য সময় টোটো বা ছোট গাড়ি সরাসরি প্রবেশ করে মন্দির প্রাঙ্গণে। আপনাদের ভালো থাকার সুব্যবস্থা রয়েছে বল্লা মাতা মন্দিরের ঠিক 20 কিলোমিটার আগে গঙ্গারামপুর শহরে, অথবা ঠিক 20 কিলোমিটার পর বালুরঘাট শহরে। সেখানে আপনাদের ভিআইপি থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আপনারা মন্দির প্রাঙ্গণেও থেকে যেতে পারেন। মেলায় বিভিন্ন সামগ্রী, প্রসাদ আপনারা হাঁড়িতে করে নিয়ে বিশেষ প্রচলন এখানে। আর এই কদমাগুলো অনেক বড় হয়, একটাই প্রায় 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো, অনেক সময় দেখা যায় যে 5 কিলো ওজনেরও বানানো হয়ে থাকে। এটি হচ্ছে আমাদের মন্দিরের মেইন চূড়া, অর্থাৎ মাতার ঠিক মাথার উপরে এটি অবস্থিত। মেলাতে বিশেষ এক ধরনের জীবন্ত মা কালীকে দেখা যায়। এলে আপনারা দেখতে পাবেন জীবন্ত মা কালী। আর এই জীবন্ত মা কালীর পেছনে, অর্থাৎ প্রবেশ পথ যেটা দিয়ে হয়, ভাগ হয়ে গেল মন্দিরে ঢোকার আগে, সেখানে তান্ত্রিক মতেও পুজো হয়। আর আপনারা এখানে সুন্দর সুন্দর বাতাসা ভোগ পেয়ে যাবেন। এখানকার মেইন ভোগটাই হচ্ছে বাতাসা, অর্থাৎ হাঁড়িতে করে আপনাকে খবরের কাগজ দিয়ে মুড়ে দেবে। আর এই ফুল দুটো করে ফুল দেওয়া হয়, ফুল দুটো নিয়ে আপনারা বেঁধে দেবেন। এটাই হচ্ছে মেইন গেট। এখান থেকে আপনারা এবার মায়ের দর্শন পাবেন। খুব চমৎকার। মাকে বিভিন্নভাবে অলঙ্করিত করা হয়ে থাকে, সোনা আরও দামি দামি অলঙ্কার দিয়ে, এবং সেটা সংরক্ষণ করেও রাখার ব্যবস্থা আছে। আপনারা মেলায় এলে কখনো স্বর্ণ দিতে চাইলে এই বোর্ড আছে, অর্থাৎ সেখানে কমিটি আছে, কমিটির হাতেই দেবেন, অন্য কোথাও না। তাহলে সেই কমিটি একবারে সরাসরি মন্দির প্রাঙ্গণে যথেষ্ট পুলিশি পহরায় আছে। যদি আপনাদের কারো বাচ্চা কখনো না পাওয়া হয় বা হারিয়ে যায়, আপনারা মাইকে ডিক্লেয়ার করতে পারবেন, এবং প্রশাসন যথেষ্ট চেষ্টা করবে আপনার বাচ্চাটিকে উদ্ধার করার জন্য। এখানে প্রশাসন সর্বদা সজাগ থাকে, এবং দক্ষিণ দিনাজপুর জেলার লোক অনেকটাই শান্ত। এখানে আপনার বিহার, উড়িষ্যা এবং দেশের বাইরেও দিল্লি, শিলিগুড়ি, বিহার থেকে প্রচুর পুণ্যার্থী আসেন প্রতি বছর পুজো দিতে। এটা হচ্ছে আমাদের সেই মেইন চূড়ো ঠাকুরের। রাস পূর্ণিমার পর দক্ষিণ দিনাজপুর জেলায় বল্লা কালী পুজো অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও বহু দর্শনার্থী এই পুজোয় অংশ নেন। সেই সঙ্গে 4 দিন ব্যাপী বিরাট মেলা বসে, যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। মা কালী পুজোকে কেন্দ্র করে এই মেলা হলেও এতে হিন্দুদের পাশাপাশি মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করে। 4 দিনে এই মেলায় আগে 10 লক্ষর মতো মানুষ হতো। বর্তমানে 2025-এ প্রায় সংখ্যাটা 15 লক্ষ থেকেও বেশি হয়ে দাঁড়িয়েছে। দিল্লি, মুম্বাই এমনকি বিদেশ থেকেও পুণ্যার্থীরা পুজো দিতে মন্দিরে ভিড় জমান। এখানে আপনি নানা ধরনের সামগ্রী পেয়ে যাবেন। প্রায় শতাধিক ছোট বড় মানতের কালীর পুজো হয় মন্দির চত্বরে।
অর্থাৎ আপনার যদি মানত থাকে যে আপনি মা কালী মানত দেবেন, সেখানে আপনি এই পুজো করতে পারেন। এছাড়াও নানা রকম বাচ্চাদের খেলনা, আপনার ঠাকুর, আপনার বিভিন্ন ধরনের হাতের কাজ এই মেলায় আপনি পেয়ে যাবেন। এখানে খুব সুলভভাবে বিক্রি করা হয়। মেলা চত্বরটিতে শুধু আমাদের পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও বিভিন্ন খেলনার দোকান, আসবাব সামগ্রী, যেহেতু বললা একটা গ্রাম অঞ্চলের মেলা, এখানে আপনার শিলনোড়া থেকে সব কিছু জিনিসপত্র পাওয়া যায়। এই দোকানগুলিতে কি সুন্দর সুন্দর ব্যাগ, এবং ব্যাগগুলোর ফিক্সড রেট করে দেওয়া আছে। এটা হচ্ছে কানের দুল, খুব সুন্দর সুন্দর কানের দুল এখানে বিক্রি হচ্ছে মেয়েদের জন্য। বাচ্চাদের জন্য খেলা, প্রচুর খেলনা আছে। কিন্তু এখানে আপনারা নিরামিষের সঙ্গে সঙ্গে আমিষ খাবারও পেয়ে যাবেন। তবে কিছু কিছু হোটেল আছে যেখানে আপনার নিরামিষ খাওয়া একবারই ফুল নিরামিষ পেয়ে যাবেন। বল্লাকালী মাতার মন্দিরটি আজ থেকে প্রায় 400 বছর আগের এলাকায় জমিদার ছিলেন বল্লভ চৌধুরী। তার নাম অনুসারে এলাকার নাম হয়েছে বল্লা। সে সময় এক মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথর খণ্ড কুড়িয়ে পেয়েছিলেন এখানে। প্রথম মাতৃরূপ পুজো শুরু করেছিলেন। এরপর জমিদার মুরারি মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জড়িয়ে যান। তারপর তিনি বল্লা মায়ের কাছে মানত করে মামলার জয়লাভ করেন। দেবী মা কালী অর্থাৎ কালী তার উদ্ধারের জন্য এসেছিলেন, এবং পরবর্তী দিনই জমিদার মুক্তি পেয়েছিলেন। কৃতজ্ঞতার প্রতীক হিসেবে তিনি দেবী কালীর একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই বছর থেকে রাস পূর্ণিমার পরের শুক্রবার ঘটা করে পুজোর আয়োজন শুরু করা হয়। বাইক খেলাটিতে আগে আমরা দেখতাম যে সচরাচর ছেলেরাই অংশগ্রহণ করে, কিন্তু যত দিন যাচ্ছে ছেলেদের বরাবর মেয়েরাও আমাদের অংশগ্রহণ করছে। যেমন 2025-এ আমাদের ওমেন ক্রিকেট টিম জয়লাভ করলো। এখানেও সেই কত সুন্দর চিত্র। মেলা প্রাঙ্গণে আপনি অনেক পাথরের কাজ পেয়ে যাবেন। অর্থাৎ বাবা শিবকে এখানে আপনি মূর্তি হিসাবে পেয়ে যাবেন, শিবলিঙ্গকে, সঙ্গে শঙ্খ, পাথরের বাটি পুজো হিসাবে। আর এটা হচ্ছে আমাদের মন্দিরের প্রস্থান। এখান থেকেই আপনাদের বেরিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের লাস্ট সিম্বল।